যাব মোরা মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে এখনো আছে তমালে দিব। চলে রে আমার মন, চলে রে আমার মন, চলে রে আমার মন, যাব মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলবে আমার মন, কাকে বলছে দেখুন, চলবে আমার মন, চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে দিব। চলবে আমার মন, চলবে আমার মন, যাব মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে দিব। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, ঘরে ঘরে মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। বলো বলো বৃন্দাবনে ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, উপস্থিত ব্রাহ্মণ বৈষ্ণব সকল ভক্ত মন্ডলী। আজ আমরা যে লীলাটি আস্বাদন করছি মা, তার নাম হচ্ছে মাথুর। আপনাদের একটু সহজ করে বলে দিই, ভগবান কৃষ্ণ তিন জায়গাতে লীলা করেছিলেন, বৃন্দাবন, মথুরাতে আর দ্বারকাতে। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যে লীলাগুলি করেছিলেন তার নাম হচ্ছে বৃন্দাবন লীলা। মথুরাতে যে লীলা করলেন তার নাম মথুরা লীলা। আর দ্বারকাতে যে লীলা করলেন তার নাম দ্বারকা লীলা। যাদের বাড়িতে সারাবলি ভাগবত আছে বা পড়েন তারা জানেন ভগবান বৃন্দাবনে ছিলেন 11 বছর, মথুরাতেও ছিলেন 11 বছর। কত হলো বলে দেবেন, আমি অঙ্কে কমজোর। 11 বৃন্দাবনে, 11 মথুরাতে 22, আর 103 বছর তিনি ছিলেন দ্বারকাতে বা গুজরাটে, 125। লীলা শুরু হয়েছিল 6 দিন থেকে। কৃষ্ণের বয়স যখন 6 দিন তখন পুতনা বধ, 6 বছর কালীয় দমন, 7 বছর গিরি গোবর্ধন উত্তরণ, আর কৃষ্ণের যখন 8 বছর তখন ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। অনেকের বাড়িতে দেখবেন ক্যালেন্ডারে ফটো আছে, ভগবান কৃষ্ণ গাছের ডালে বসে আছেন আর ব্রজগোপীরা জলে এরকম করে আছেন। যারা ক্যালেন্ডার করেন না তারা শাস্ত্র মানেন না, কারণ ক্যালেন্ডারে যে কৃষ্ণটা তারা বসিয়েছেন সেই কৃষ্ণটা যদি আধার কার্ড চেক করেন 21+, আর ব্রজগোপীগুলিকে মোটামুটি 16-17 তৈরি করে দেন। এটা একটা নেগেটিভ মেসেজ যায় সংসারে। কিন্তু যে কৃষ্ণ বস্ত্রহরণ করেছিলেন বা রাসলীলা করেছিলেন তিনি শিশু কৃষ্ণ, 8 বছর। তাহলে গাছের ডালে বসা উচিত ছিল 8 বছরের, বসিয়ে দিয়েছে বড় কৃষ্ণ। প্রেম সে বলো রাধে রাধে। যাই হোক, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 11 বছর ছিল। সেই 11 বছর সেই ভগবান শ্রীকৃষ্ণ 11 বছরের লীলা সম্পূর্ণ করে তারপরে তিনি মথুরায় গেলেন।
তো মাথুর লীলার প্রথম পদাবলীটা একটু মন দিয়ে শুনুন, তাহলে বইটা আপনাদের সুবিধা হবে। আমরা মাথুরের মূলত প্রথম পদাবলী বলতে ওই হরি গেল মধুপুরে করি, আর নাহলে কাল বলে কালা গেল মধুপুরে, কিন্তু তার আগে পদকর্তার জন্মিদাস দুটি পদ লিখছে। মাথুরের প্রথম পদাবলীটা তার সাথে করো, ওগো আমার বৃন্দাবন ছাড়ি, মানে বৃন্দাবন ছেড়ে ও পুরের রথে চড়ি, এবার কৃষ্ণ যাবেন মথুরায়, ও বৃন্দাবন ছাড়ি। ও পুরের রথে চড়ে, আমাদের কৃষ্ণ যাবে মথুরা, বৃন্দাবন বন ছাড়ি, অপুরে রথে ছবি, রাধে গোবিন্দ আধের বৃন্দাবনীতে